তৃতীয় দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু অনেক রোদ উঠছে আর ভালো লাগছে। আর আমি এদিকে রান্না বান্না শুরু করে দিলাম, তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছো আশা করি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ আমাদের ঈদ তো অনেক ভালো কাটলো। তো যেহেতু ঈদের ছুটি সবাই বাসায়, তো আজকে আমি একটু মুরগি রান্না করতেছি, পোলাও রান্না করব, মুরগি ভুনা করব। তো মুরগির সাথে একটু আলু দিছি, বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে। তো মুরগিটাকে আগে ভালোভাবে ভেজে নিচ্ছি, আর এদিকে আমি কলিজা ভুনা করব। কলিজা ভুনা করার জন্য পেঁয়াজটাকে খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আর যেহেতু আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো আমি রান্নার রেসিপিটা আজকে নাই দেখাই, জাস্ট আমি কি কি করছি সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার বাসার সবাই কি করছে, কিভাবে সময় কাটাচ্ছে। তো এই তো এদিকে পেঁয়াজটা হতে থাকুক ভালোভাবে, তারপরে আলু দিব। কলিজাতে একটু আলু দিয়ে আজকে কলিজাটা ভুনা করবো আর কি। এদিকে মুরগিটা ভাজা ভাজা হোক ভালোভাবে। তো পেঁয়াজের সাথে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা হলে তখন কলিজাটা দিয়ে দেবো। কারণ কলিজাটা আমি ভাপ দিয়ে সুন্দরভাবে কষাই রাখছি। তো আলুটা ভাজা ভাজা হলে তখন কলিজা দিয়ে সব মানে আদা রসুন বাটা সব কিছু দিয়ে তারপর কষাবো আর কি। এই যে অলরেডি আমি বক্স করে রাখছিলাম, ডিপে রেখে দিলে আমার অনেক সুবিধা হয়, কাজ আগায় থাকে আর কি। তো এই যে কলিজাটা আমি এভাবে কষায় রেখে দেওয়াতে অনেকটা কাজ আগায় গেছে, এখন শুধু রান্না করার পালা আর কি। তো অলরেডি রান্না শুরু হয়ে গেছে। এটাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করলে আলুর যে কাঁচা কাঁচা গন্ধ ওটা থাকে না। আলুটাকে সবসময় তরকারিতে ভেজে আমি দিই। কে কে আমার মতো এরকম আলু ভেজে দাও তরকারিতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবা। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও আমাকে জানাবা। কে কোন জেলা থেকে, কোন অঞ্চল থেকে, কোথা থেকে, দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা তোমরা দেখো সবাই একটু কমেন্ট করে যাবে। আর প্রবাসী ভাই বোনদের জন্য অনেক অনেক ঈদের শুভেচ্ছা। আমি এদিকে একটু ভুড়ি নামাইছি, এটাও আজকে ভুনা করব। ভুড়িটাকেও আমি একদম জাল করে শুদ্ধ করে বক্স করে রেখে দিয়েছিলাম। বক্স করে রেখে দেওয়ার কারণে এখন আমার অনেক সুবিধা হয়েছে। এখন আমি শুধু এটাকে ভুনা করব আর কি। আর এদিকে ওরি ওরি কি করো? মাও মাও, এই যে মাও, তুমি এখানে শুয়েছো কেন? তোমার যে কি কাণ্ড কীর্তি, এখন বেসিনের সামনে এসে শুয়ে আছে। তো রান্নার ফাঁকে ফাঁকে চলে আসছি বারান্দার গাছগুলোকে দেখতে। আজকে কিন্তু সকালবেলা পানি দিয়ে নেই গাছে, কারণ হয়েছে বৃষ্টি হয়েছিল কালকে, আর পানিও দেওয়া হয়েছিল। কিন্তু এখন দেখো পানি না দেওয়ার কারণে গাছগুলো কেমন হয়ে আছে। তারপর এখন পানি দেবো না, একবারে বিকালেই দিব। থাক এখন এভাবেই। মাশাল্লাহ নয়নতারা কিন্তু অনেক ফুটছে, ভালো লাগছে দেখতে। আর এদিকে এই যে এই ফুলটা অনেক ফুটছে। তো আমি এখন এখান থেকে মানি প্লান্ট কিছু রুমে রাখবো। তোমাদের সাথে তো আমি সবসময় শেয়ার করি মানি প্লান্টগুলি আমি কিভাবে নেই। তো যেখানে আমার গাছ কম আছে এখান থেকে নিয়ে নিয়ে আমি ঝুপড়ি করি। এটা হচ্ছে মেইন আমার যে মানি প্লান্টের টপটা সেটা। এই যে ওরি বাবার সাথে টিভি দেখতে আসছে। ওর বাবা টিভি দেখে নাটক দেখতেছে, ছুটির দিন কি আর করবে। তো এই যে টিভি দেখছে। মুড়ি খাবা? আচ্ছা দিতেছি। ওরি ওরি খাবার দাবারের বক্সের সামনে ওরি চলে গেছে। আর এই তো ওরি, হ্যাঁ মাও এখানে আসো মাও। ওরি মাও মাও। আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাইছিলাম যে যত বেশি কষানো হবে তত বেশি মজা হবে রান্না। তো আমি কলিজাটা অনেক ভালোভাবে কষায় নিচ্ছি, আর এদিকে মুরগির মাংসটাও ভালোভাবে কষতেছে। আর আমরা মেয়েরা আমাদের কিন্তু ছুটি নেই না, পুরা কি বলো, আমাদের মেয়েদের কোনো ছুটি নাই। পুরুষদের ঠিকই ছুটি, যে অফিস ছুটি, সবাই শুয়ে শুয়ে টিভি দেখতেছে, বাচ্চারাও। কিন্তু আমি কিন্তু রান্না বাড়া করতেই আছি, আমার কিন্তু একদিনের জন্য ছুটি পাইনি। আমরা মেয়েরা আসলে ছুটিতে থাকতে পারি না। তো কলিজা ভুনাটা হয়ে যাবে, এদিকে মুরগিটা হইলে তারপরে আমি আবার একটু ভুড়ি রান্না করব, আর হচ্ছে পোলাও রান্না করব। আর সাদা ভাতও রাঁধতে হবে, কারণ আমার ওরি আবার পোলাওটা তেমন বেশি খায় না। ওরির জন্য আবার ভাত বসাই দিছি এই যে। তো ভাতটা নামাই আমি আবার কলিজাটা একটু বসাই দিলাম, কারণ সিলিন্ডার গ্যাসে রান্না করি, তাড়াহুড়া করে যতটুকু পারি। মুরগির মাংসের চোলাটা কমাই দিছি, আস্তে আস্তে একদম কষা কষা হবে, সেদ্ধ হবে ভালোভাবে। আর এদিকে কলিজাটাও হয়ে গেছে।
বোনা বোনা মাখা মাখা করে রান্না করব। একটু গরম পানির ঝোল দিয়ে দিব। ওয়াটার কেটলিতে গরম পানি করে রাখছি পোলাওয়ের জন্য আর তরকারিতে ঝোল দেওয়ার জন্য। আর এই যে ভুড়িটাও নামায় রাখছি, এটাও শুরু করে দিব রান্না। তো এই তো আমার আজকের কাজকর্ম রান্না বাড়ার একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। ভালো লাগলে অবশ্যই পেজটিতে ফলো দিয়ে পাশে থাকবে। রোজাপু ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে জানাবে তোমরা। আর আমি তো কিচেনে সবসময় ক্যালেন্ডার লাগিয়ে রাখি, সব কিছু হিসাব রাখি এখানে। মানে এটা আমার একটা গৃহিণীদের, জানি না আর কার কার অভ্যাস, আমার খুব এটা আগে থেকেই অভ্যাস। একদম বিয়ের শুরু থেকে আমি ক্যালেন্ডারে কবে আমি কোনটা শুরু করছি, তেল চালটা আটা সব কিছু এখানে আমি ক্যালেন্ডার হিসাব রেখে দিই। আর এই তো ঘড়িও থাকে আমার কিচেনে, ঘড়ি দেখে আমি রান্না করি, কাজকর্ম করি। তো এটা হলো আমার কিচেন, তোমাদের সাথে একটু আজকে শেয়ার করছি। আর ওভেনটা আমি এখানে রাখছি, স্ট্যান্ডটা আনা হয় নাই। ব্লেন্ডারটা কোনায় রাখছি, কি আর করব, দেখো একদম জায়গা হয় না। আর এই যে এখন রান্না বাড়া চলতেছে। এই আমার কিচেনের অবস্থা। এটাতে ভুড়ি রান্না করব, ধুয়ে টুয়ে সব রেডি করে রাখছি, পেঁয়াজ কাটতে হবে। আর এভাবেই কাজকর্ম করি আর কি। আর বেসিনে আমার গাছগুলোকে চেঞ্জ করে দিছি, কারণ এই গাছগুলো না একেবারে পুরান হয়ে গেছিলো, তো নতুন নতুন গাছ দিছি। এই যে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আর আমাদের গাড়ির লাইট লাগাবে, এখন তো বিজি, একটু পরে বাচ্চারা যে লাগায় আসবে। আর আমার মেহেদিটার কালার আস্তে আস্তে আসতেছে। কাবেরি মেহেদিটার কালার কিন্তু আস্তে আস্তেই আসে, একসাথে লাল হয় না। মাশাল্লাহ আজকের ওয়েদারটা খুবই চমৎকার, রোদ উঠছে, কালকে বৃষ্টি হওয়াতে ভালো হয়েছে, ময়লা আবর্জনার গন্ধটা চলে যাবে। কুরবানি ঈদের পর বৃষ্টি হইলে আল্লাহর একটা রহমত। আর সব সময় কুরবানি ঈদের পর বৃষ্টিটা হয়, এটা আল্লাহর রহমত, মানে আশেপাশের দুর্গন্ধটা থাকে না। কুরবানি ঈদের যে দুর্গন্ধটা থাকে আর কি। তো এবার আমাদের আম গাছে কিন্তু একটা আমও ধরে নাই, দেখো একেবারেই খালি, একটা দুইটা আম মনে ভিতরে ভিতরে আছে। কাঁঠাল ধরছে মোটামুটি। আর এই তো আমাদের নিচে, যে আমাদের নিচের অবস্থা দেখো, গাড়ি রেখে দিচ্ছে নিচে। আর এই যে বৃষ্টির পানি, কালকে রাতের বৃষ্টি হয়েছিল, পানিও জমছে আমাদের জায়গাতে। যে আমি উপর থেকে ভিডিওটা ক্লিপটা নিচ্ছি আর কি। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।